মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে পরিবারের হাতে ফিরিয়ে দিয়ে মানবিকতার নজির উদ্যোগে সাগর ব্লক বিজেপি নেতৃত্ব। মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সাগর ব্লক বিজেপি নেতৃত্ব। মানসিক ভারসাম্যহীন এক নিখোঁজ বৃদ্ধাকে নিরাপদে তার পরিবারের হাতে ফিরিয়ে দিয়ে প্রশংসা কুড়িয়েছেন বিজেপি নেতা অরুণাভ দাস এবং তার সহযোগীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সাগরদ্বীপের বামনখালী এলাকায় এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধাকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। কথা বলতে গিয়ে তারা বুঝতে পারেন বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন এবং নিজের পরিচয় স্পষ্টভাবে জানাতে পারছেন না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সাগর ব্লক বিজেপি নেতা অরুণাভ দাস। দীর্ঘ সময় ধরে কথা বলে তিনি বৃদ্ধার পরিচয় জানতে সক্ষম হন। জানা যায় তার নাম আমিনা বিবি, স্বামী ওয়াজেদ আলী খান, বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার রয়াপাড়া পোস্ট অফিসের গোপালপুর গ্রামে। রাত হয়ে যাওয়ায় বৃদ্ধার নিরাপত্তার কথা বিবেচনা করে তার থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। পাথর প্রতিমার বাসিন্দা আকসার আলী শাহের বাড়িতে তার রাত্রি যাপনের ব্যবস্থা করেন অরুণাভ দাস। একই রাতে নন্দীগ্রামের বিজেপি মণ্ডল সভাপতি সৌমিত্র দের সাথে যোগাযোগ করে বৃদ্ধার পরিবারের সন্ধান মেলে। পরে জানা যায় 3 দিন আগে আমিনা বিবি মেয়ের বাড়ি নামখানায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে ভুলবশত গঙ্গাসাগরে চলে আসেন। রবিবার সকালে পরিবারের সদস্যরা পাথর প্রতিমায় পৌঁছলে অরুণাভ দাস তাদের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এবং আমিনা বিবিকে পরিবারের হাতে তুলে দেন। এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার বহু মানুষ। অসহায় এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে সাগর ব্লক বিজেপি নেতৃত্ব মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছে। সাগর থেকে সন্দীপ দাসের রিপোর্ট, দ্য নিউজ এক্সপ্রেস। আসলে 2-3 বার নিয়ে আসি। ব্যাপারটা কি হলো, এই বর্ষার মরশুম, দুটো ব্যাগ রাস্তায় ঘোরাফেরা করছে, ওই কিছু বলতে পারছে না। নৌকা দিয়ে আছে, কাঁটাখালি নৌকা দিয়ে আছে, ওই কাঁটাখালি নৌকা উঠতে গিয়ে কচুবাড়ির নৌকা। দেখ ভাই, তোমার নাম কি বলো? আমার নাম মহিদুল আলী। মহিদুল ভাই, তোমার আইমাকে একদম সুস্থ করে বাড়ি নিয়ে যাও, ঠিক আছে? হ্যাঁ, নিয়ে যাই। যখনই ফোন করে যে আমি যাবো তোদের বাড়িতে ঘুরতে যাবো, আমি নিয়ে আসি। অপরিচিত এলাকা, বিভিন্ন লোক ঘুরে বেড়াচ্ছে। এবার বর্ষার সময় কোনো সমস্যায় পড়ে গেলে সেটাও তো আমাদের দেখতে খারাপ লাগবে। নটার সময় হঠাৎ জানতে পারলাম যে আইমা কোথায় গেছে। আকবর কথা যে কইবি, আকবর ভাই সেখানে আছে। ওই আকবর চলাই বলে বলে আছে, যখনই বলে যে আমি আমাদের তরফ থেকে যতটুকু যেটা করার আমরা করি। যাই হোক, খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, বাহ। কালকের থেকে খুঁজে পাচ্ছিলে না, খুঁজে এখন খবর পেয়ে ছুটে এসেছো, খুঁজে পেয়েছো, কেমন লাগছে বিষয়টা? আমার ভালো লেগেছে। নিয়ে যাবো আমাদের বাড়িতে, এখন থাকবে দিন 10-15, যতদিন থাকবে। থাকতে চাই না তো, যেহেতু এখানে ওখানে চলে যায়। আচ্ছা, আপনার নাম? আমার নাম মহিদুল আলী। আপনার বাড়ি কোথায়? আমাদের দুর্গাপুর, নামখানা দুর্গাপুর। আর আপনার আয়ের বাড়ি কোথায়? মেদিনীপুর, গোপালপুর। মেদিনীপুরে গোপালপুর। কেটে দাও। মহিদুল আলী খান, আমার আইমাকে 2-3 দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। এই দাদাদের সাথে যোগাযোগ করে আমার আইমাকে খুঁজে পেয়েছি। এখন ভালো লাগছে, আমি নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে। আমার নিজে দাদা খবর পেয়ে আমাদের যোগাযোগ করলাম এবং নিজের দায়িত্ব নিয়ে যাচ্ছি আমি। এখন খুব ভালো লাগছে আমার আইমাকে পেয়ে।